হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকটি প্রবন্ধ রচনা লেখাচ্ছি। আগের ভিডিওতে হয়ে গেছে, দেখে নিও। আজকে হবে গাছ আমাদের বন্ধু। প্রথম পয়েন্ট দেখো, প্রথম প্রাণ একটি গাছ। ধরিত্রীর বক্ষে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ধরিত্রীর বন্ধ্যাদশা ঘুচিয়ে ধীরে ধীরে তার বক্ষকে সৌজায়িত করেছে বৃক্ষ। রবীন্দ্রনাথ বৃক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, মৃত্তিকার বীর সন্তান। পয়েন্ট দেখো, আশ্রয়। এরপর যেদিন ধরিত্রীতে মানুষের আবির্ভাব হলো, সেই দিন বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। সভ্যতার অগ্রগতিতেও বৃক্ষ আমাদের জীবন থেকে হারিয়ে যায়নি, বরং তার প্রয়োজনীয়তা আর বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে বৃক্ষকে আশ্রয় করে। পরের পয়েন্ট দেখো, তপবন ও প্রাচীন সভ্যতার উন্মেষ। ভারতবর্ষে তপবনের মধ্যে একদিন সভ্যতার উন্মেষ হয়েছিল। এখানেই ভারতের ঋষিগণ বৃক্ষের বাণী শুনতে পেয়েছিলেন। তপবনের ফলমূল ছিল তাদের খাদ্য। তপবনের পশু পাখি বৃক্ষলতার সঙ্গে ছিল তাদের নিবিড় সম্পর্ক। এখানে রচিত হয়েছিল বেদ, উপনিষদ। পরের পয়েন্ট দেখো, নগর সভ্যতার নির্মমতা। অতীতে যে আরণ্যক জীবনে আর নেই, এসেছে নগরকেন্দ্রিক সভ্যতা। বনভূমির অভাবে বৃষ্টিপাত কমেছে। গাছ নিত্য ব্যবহার্য। বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। বৃক্ষ থেকে পশুর খাদ্য, মানুষের খাদ্য, নানা রোগ নিরাময়ের ঔষধপত্র পাওয়া যায়। বৃক্ষ থেকে কাগজ তৈরি হয়। তারপরের পয়েন্ট, বনবৃদ্ধি। সবুজ রং মানুষের দৃষ্টিকে করে নন্দিত। শ্যামল প্রকৃতির সংস্পর্শে এলে মানুষের মন সতেজ হয়। পর্যাপ্ত বৃষ্টির জন্য বনবৃদ্ধির প্রয়োজন। পরের পয়েন্ট, বৃক্ষছেদন নয় বৃক্ষরোপণ। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মাতা তাকে পরম যত্নে লালন পালন করে বড় করে তোলেন, তেমনি শিশু বৃক্ষকেও সযত্ন পালনে বড় করে গড়ে তোলার প্রয়োজন। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বন উৎসব প্রতি বছর পালিত হয়। আজকের দিনে স্লোগান গাওয়া উচিত, গাছ লাগাও প্রাণ বাঁচাও। বৃক্ষ সংরক্ষণের জন্য সকলের কণ্ঠে ধ্বনিত হওয়া উচিত, বৃক্ষ ছেদন নয় বৃক্ষরোপণ। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এগুলি খাতায় ঝটপট নোট করো আর মুখস্থ করো। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, এরই মধ্যেই আসবে। আর অল্প কথায় লিখে দিয়েছি, ভালো করে পড়ো।